তাহলে দেখো যে আমরা যেটা শিখব পরমাণুতে বা পরমাণুর ইলেকট্রন বিন্যাস। গত ক্লাসে যেগুলো পড়ছি সেগুলো একটু সামারি করে দেখাবো আর কি, সহজ করে। বইয়ে তো মনে করো ওইভাবে সহজ করে নাই, আর একটু সহজ করে যাতে বোঝো তোমরা আসলে ইলেকট্রন বিন্যাস কীভাবে থাকে। তো আমরা যেটা ছোটো ক্লাসে শিখে আসছিলাম, ক্লাসে এটা শিখে আসছি নর্মালি যেটা হয় সেটা আমরা জানি ইলেকট্রন বিন্যাসের একটা সূত্র ছিল 2n²। এখানে n হলো কক্ষপথ সংখ্যা, কক্ষপথ নাম্বার, কক্ষপথের তম সংখ্যা, অর্থাৎ কততম কক্ষপথ সেটা, তাই না? তো এই হিসাবে আমরা দেখছিলাম যে প্রথম কক্ষপথের ক্ষেত্রে কত হয় বলো তো? 1 এর উপর স্কোয়ার দিলে কত হয়? 2। 2 এর উপর স্কোয়ার দিলে কত হয়? 2 × 4 8। 3 এর উপর স্কোয়ার দিলে কত হয়? 18। এইভাবে দেখছিলাম, এইভাবে চলে যায়। এটা হলো নর্মাল নিয়ম, এটা হলো নর্মাল নিয়ম। কিন্তু গত ক্লাসে যেগুলো শিখলাম সেগুলো অনেকগুলো আমাদের কী ছিল বলো তো? ব্যতিক্রম ছিল। তো সেই ব্যতিক্রমগুলো শেখার জন্য তোমাকে আরও ভেতরে যেতে হবে। তো আমরা দেখি এই যে কক্ষপথ নাম্বার 1 2 3 এইগুলাকে আমরা জানি যে পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে কতগুলো কী আছে? স্থির কক্ষপথ আছে, তাই না? যাদেরকে আমরা প্রধান শক্তি স্তর বা অরবিট বলে থাকি, না, বা শেল বলে থাকি। এদেরকে আমরা 1 2 3 এভাবে নাম্বারিং করে থাকি, এবং এদেরকে আমরা ইংরেজি বর্ণমালা কে এল এম এন এগুলো দ্বারা প্রকাশ করে থাকি, ঠিক আছে? সেইটুকু বুঝছো। এখন কথা হলো এই যে প্রত্যেকটা প্রধান শক্তি স্তরে আবার কি আছে বলতো? উপশক্তি স্তর আছে। কি আছে বলতো? উপশক্তি স্তর আছে। তো এই যে প্রধান শক্তি স্তরগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি? এন দ্বারা। এই দেখুন তখন এন প্রধান শক্তি স্তরকে আমরা উপশক্তি স্তরকে তো এল, প্রধান শক্তি স্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি বলতো? এন। তাহলে এন কি হতে পারে? 1 2 3 4 এভাবে হতে পারে। ওকে, এইগুলোকে আমরা কি কে এল এম এন দ্বারা প্রকাশ করে থাকি। এখন কথা হলো প্রতিটা প্রধান শক্তি স্তরে কি আছে বলতো? কিছু উপশক্তি স্তর। অর্থাৎ আমি বলছিলাম যে ওই যে ফ্ল্যাট দিয়ে উদাহরণ দিয়েছিলাম, ঠিক আছে? মনে প্রতিটা ফ্ল্যাট মনে করো একটা ফ্ল্যাটে ইউনিট থাকতে পারে, বা আমি বলছিলাম মনে করো প্রতিটা ফ্ল্যাটের মধ্যে 2টা ইউনিট, বলতে তার উপশক্তি স্তর কয়টা? 2টা, ঠিক আছে? এবং আমি তারপর বলছিলাম প্রতিটা ফ্ল্যাটের ইউনিটের মধ্যে কতগুলো রুম থাকে তাদেরকে বলছিলাম কি? অরবিটাল। তো এখানে কয়েকটা বিষয় আছে যে এই যে এদেরকে বলে আমরা প্রধান শক্তি স্তর কে এল এম। কে এল এর ভিতরে কি এল আছে স্যার? এর মধ্যে আছে উপশক্তি স্তর। শক্তি স্তরের ভিতরে কি থাকবে? যেমন জেলার ভিতরে কি থাকে? উপজেলা, তাই না? অনেকগুলো উপজেলা মিলে কি হয়? জেলা। তো এখানে কতগুলো উপশক্তি স্তর মিলে কি হয়? শক্তি স্তর। হ্যাঁ, এটা বুঝছি স্যার। তাহলে এর মধ্যে থাকবে হলো উপশক্তি স্তর, উপশক্তি স্তর, তাদেরকে এল দ্বারা প্রকাশ করা। কি দ্বারা? এল দ্বারা প্রকাশ করা। এখন কথা হলো এই এল এর মধ্যে এল দ্বারা প্রকাশ করা। এখন উপশক্তি স্তর কয় ধরনের হতে পারে? উপশক্তি স্তর কয় ধরনের হতে পারে? উপশক্তি স্তর হতে পারে এস পি ডি এফ এই 4 ধরনের। এখন কথা হলো এই যে 4 ধরনের উপশক্তি স্তর বললাম, এই 4 ধরনের উপশক্তি স্তর কি সবগুলো কক্ষপথে আছে? না, সবগুলো কক্ষপথে নাই। অর্থাৎ যে কক্ষপথে ইলেকট্রন ধারণ করার জন্য যে কয়টা দরকার হয়। কারণ আমি এখানে বলছিলাম তোমাকে এস উপশক্তি স্তরে ইলেকট্রন কয়টা ধরতে পারে? 2টা। পি ধরতে পারে 6টা, ডি ধরতে পারে 10টা। 12 + 1। হ্যাঁ, ওটা পরে বলছি। ওইটা দিয়ে তো এটা বের করে। ওইগুলো পরে। তাহলে আমরা এখানে এটুকু বলছিলাম, তাই না? এখন কথা হলো তাহলে আমরা মনে না থাকে 12 + 1 দিয়ে বের করতে পাবো না? বারবার। ওটাই অ্যাকচুয়াল নিয়ম, ওটার নিয়ম থেকে এটা আসছে আর কি। তাহলে দেখো এইগুলো আমরা কিন্তু জানি, এগুলো উপশক্তি স্তর। এখন কথা হলো উপশক্তি স্তরে একটা মান থাকে। কি থাকে বলো তো? মান থাকে। যেমন দেখো প্রধান শক্তি স্তরে একটা মান আছে কিনা? 1 2 3 4। তো এখানে থেকে আমরা কি বের করতে পারি? উপশক্তি স্তরের মান বের করতে পারি। সেটা কিভাবে? উপশক্তি স্তর বের করার নিয়ম হলো আমাদের 0 থেকে, এটা হলো 0 1 2 3, 0 থেকে n-1, 0 থেকে n-1। এটা হলো কিসের মান বলো তো? এল এর মান। তাহলে এল সমান কি লিখতে পারি? 0 থেকে n-1। মনে করো যে আমি কথা বলতেছি যে এই যে এখানে
যে দ্বিতীয় কক্ষপথের কথা বলতেছি, দ্বিতীয় কক্ষপথে কয়টা উপশক্তি স্তর থাকবে। যেহেতু আমি বললাম সবগুলো কক্ষপথে সমান উপশক্তি স্তর থাকে না, তাহলে দ্বিতীয় কক্ষপথে কয়টা উপশক্তি স্তর হবে কীভাবে বের করবো? তাহলে কী করবো, 0 ধরবো, ওকে, তারপরে n-1, n কত এখানে 2, তাহলে 2 - 1 সমান কত হয় 1, তাহলে কি হচ্ছে 0 1, তাহলে উপশক্তি স্তর কয়টা হবে বলো তো? দুইটা। 0 1 কয়টা হবে? দুইটা। এখন আমরা এই যে এদের একটা মান জেনে নিব, s সমান 0, p সমান 1, d সমান 2, f সমান 3। তাহলে এখানে 0 বলতে কি উপশক্তি স্তরটা কি বলো তো? s। 1 মানে কি বলো তো? p। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে আমাদের দুইটা উপশক্তি স্তর পাইলাম, সেগুলো কি বলো তো? s এবং p, s এবং p। এবং এগুলো যখন আমরা লিখি কিভাবে লিখি বলো তো? আমরা লিখি এইভাবে, এটা উপশক্তি স্তরগুলো কার বলো তো? দুইয়ের কি না, এই জন্য দুইয়ের কী কী উপশক্তি স্তর পেলাম? s এবং p। আমরা লেখার সময় এভাবে লিখি 2-এর s, 2s, 2p। হ্যাঁ, লেখার সময় বলি, বুঝছো? অরবিটাল সংখ্যাগুলো দেখাচ্ছে না, এখন অরবিটাল দেখাই না এখন, এই যে এটা তো অরবিটাল না, এগুলো বই বাদ দাও, বই ভুল লিখছো। তো অরবিটাল আমি এখন বল, তাহলে বুঝতে পারছো এগুলো দেখলাম কি উপশক্তি স্তর, তোমরা একটা নোট করে নিবা, ঠিক আছে? পারবা না ক্লাসটা আবার রিপিট করে নোট করে নিবা। মানে কোনটা নোট করব? এই যে আমি আজকের কথাগুলো। এটা তাহলে বুঝতে পারছো? ওকে, এখন দেখো এটুকু বুঝলাম আমরা। এখন দেখো যেটা বলবো, মনে করো এখন তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে তাহলে কয়টা হবে? তাহলে তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে এই যে সেমটা এখানে থাকবে, এখানে কি হবে আমার সূত্র সেম। তাহলে এখন কি হবে 0 থেকে n-1, n কত 3, তো 3 - 1, 3 - 1 বা 3 - 1 দিলাম, তাহলে কত হয় বলো তো? 0 এখানে কত হয় 2, কিন্তু এটা কিন্তু থেকে, কিন্তু 0 থেকে কত 2, তার মানে 0 থেকে 2 বলতে এখানে কি আছে আর 1 আছে, তাহলে 0 1 2 বা 0 1 2। এখন আমরা জানি বলতো 0 সমান কি লেখা যায়? s, 1 সমান p, তারপর d, spd। তার মানে এই যে আমরা তৃতীয় কক্ষপথের উপশক্তি স্তর কয়টি বলো তো? 3s 3p 3d, তাহলে 3s 3p 3d। বোঝা গেল? এগুলো মাঝে কি হবে? কমা হবে। দিলাম আমরা 3টা, ঠিক আছে, দিলাম। নর্মালি এমনি লিখতে হয়, বুঝতে পারছো? ওকে, দিলাম না। চতুর্থ হলে কি হবে? তখন 3 মানে 4 - 1, তখন যেগুলো সেগুলো হবে, ঠিক আছে, তখন ডিও আসবে, ঠিক আছে। এইভাবে আমরা বের করে থাকি। তো আমরা কি শিখলাম? প্রধান শক্তি স্তর বুঝলাম, উপশক্তি স্তর বুঝলাম, ঠিক আছে, এবং উপশক্তি স্তরের মানও বুঝলাম। সেটা কি বললাম? এই যে মানগুলা দেখো, এই যে s মানে 0, p মানে 1, d মানে 2। স্যার ওই যে s, আচ্ছা আমি কি বলবো, কি সমস্যা বলবো? মানে ওই যে আপনি যে বলেন না s2 p6 কয়টা ধরতে পারে, মানে এইটা আমার কনফিউশন হয়ে যায়। আচ্ছা ওটা কনফিউশন না, ডাইরেক্ট মুক্ত করে চললে এইটা কি স্যার মান? এইটা তো 0 1, এটা হলো তাদের উপশক্তি স্তরের মান, আর কয়টা ইলেকট্রন ধরতে পারে ওটা অন্য বিষয়, ওইটা আরেকটা না। হ্যাঁ, এখন দেখো যেটা শিখবো, এখন এটা শিখলাম কি উপশক্তি স্তর। বড় ক্লাসে আর অন্যভাবে শেখা, মানে ইন্টার হলে অন্যভাবে শিখাতাম। ওখানে আমরা বলি এটাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এই যে এটাকে বলি আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই যে উপশক্তি স্তরকে বলি আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপরটা বলি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তারপর স্পিন কোয়ান্টাম সংখ্যা। 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা সেখানে, ওগুলো তোমাদের ক্লাসে না, ঠিক আছে। তাহলে এগুলো বুঝছি নাকি? এখন উপশক্তি স্তর যেটা বলছিলাম প্রতিটা ইউনিটে আমরা কি বলছিলাম? আমি বলছিলাম বলে ফ্ল্যাটগুলো হলো কি বলতো? প্রধান শক্তি স্তর। ফ্ল্যাটের মধ্যে ইউনিট আছে, 2টা আছে। ইউনিটগুলো কি উপশক্তি স্তর? ইউনিটের মধ্যে রুম আছে, রুমগুলো অরবিটাল, অনেকগুলা n সংখ্যক। এগুলা কি বলতো? অরবিটাল বলছিলাম। এবং বলছিলাম প্রতিটা অরবিটাল কয়টা ইলেকট্রন ধরে বলতো? 2টা করে। এটা বুঝতো নাকি? তাহলে এখন দেখো এই যে উপশক্তি স্তরগুলো পাইলাম s p d, এদের মধ্যে তাহলে কয়টা করে উপশক্তি স্তর আছে, রুম আছে কয়টা করে, spd, এটা বের করতে হবে। এখন এটা বের করার নিয়মটা কি বলতো? 2 × 12 + 1। এটা বের করার নিয়ম হলো 0 থেকে, তাহলে এখন আমরা অরবিটাল বের করব উপশক্তি স্তরে। সেটা কি মানে সূত্রটা কি বইয়ে আছে? নাই তো মনে হয়। শক্তি স্তরে আছে মনে নাকি? উপশক্তি স্তরে অরবিটাল সমান
এই যে 2l + 1 কত বলো তো? ওইভাবে নাই, যাই হোক আমি ডাইরেক্ট দরকার নেই। 12 ডাইরেক্ট কী দেওয়া আছে ওটা? 2l + 1 12 + 1 দিয়ে বুঝাবো না? আচ্ছা ঠিক আছে, একই কথা। তাহলে অরবিটাল নাম্বার কত হবে বলো তো? আচ্ছা, মানে শোনো, তাহলে অরবিটাল কত হবে? অরবিটাল হবে এই যে আমাদের উপশক্তি স্তর বেরোছে না? হুম হুম, হ্যাঁ এটা আমরা যে পারি তাহলে 12 + 1, অর্থাৎ মনে করো এলটা কি বলো তো? উপশক্তি স্তরে মান। মনে করো আমি ধরতেছি তাহলে যে এস এর মধ্যে কয়টা কি আছে? অরবিটাল আছে এস। এই যে এস এর মধ্যে বা এস এর মধ্যে কয়টা অরবিটাল হবে? স্যার মানে উপশক্তি স্তরের ভিতরে অরবিটাল থাকে না? হ্যাঁ। তাহলে এখন আমরা উপশক্তি স্তরের ভিতরে অরবিটাল থাকে। হ্যাঁ, তাহলে ওই অরবিটালের সংখ্যা হলো এটা, সূত্র হলো বের করা এটা। এলটা হলো উপশক্তি স্তর। কয় নম্বর উপশক্তি স্তর নাকি কয় নাম্বার না, এলটা আমরা ধরলাম যেমন এস এর বলতেছি, এস এর মধ্যে কয়টা রুম আছে? এস একটা ইউনিট, হ্যাঁ। এস এর মধ্যে কয়টা আছে এটা বের করবো, পি এর মধ্যে কয়টা আছে এটা বের করবো, ঠিক আছে? এবং আমরা জানি ইউনিট পাইলে তাকে দ্বিগুণ করলে কি হবে? ইলেকট্রন হবে, তাই না? আমরা জানি প্রতিটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে। তো আমরা কি বের করবো আগে বলো তো? অরবিটাল বের করবো বা আমরা রুম বের করবো, বুঝতে পারছো? আচ্ছা এখানে দেখো, এখানে আমি বললাম হলো ফ্ল্যাট মানে কি? প্রধান শক্তি স্তর। ফ্ল্যাটের মধ্যে ইউনিট আছে কি বললাম? উপশক্তি স্তর। ওই যে উপশক্তি স্তরের ভিতরে যে অরবিটাল থাকে হ্যাঁ, এটাই উপশক্তি স্তরের ভিতরে কি থাকবে? রুম থাকবে। ঠিক উপশক্তির ভিতরে কি থাকবে? অরবিটাল থাকে। হ্যাঁ আর প্রতিটা অরবিটালে আবার কয়টা করে থাকে? 2টা করে কি থাকবে বলো তো? ইলেকট্রন থাকবে। তো এই যে অরবিটাল বের করার সূত্র হলো কি বলো তো? 2l + 1। এল মানে কি? উপশক্তি স্তরের নাম্বার, বুঝতে পারছো? তাহলে মনে করো যখন এস এর কথা বলবো, এস এর ক্ষেত্রে এল এর মান কত বলো তো? এল এর মান কত? 1 0। এই দেখো এস এর ক্ষেত্রে এল এর মান কত? মান ধরবো। হ্যাঁ, মান যে ধরবো। এটাই তো এখানে একবার দেওয়া আছে, এখানে 1s 1 ওইসব না, এটা আমি যা বলছি ওই দেখো এল এর মান অলওয়েজ মানে এস এর ক্ষেত্রে মান, এল এর মান কত বলো তো? এল এর মান লিখে দেই, এল এর মান, এল এর মান, এগুলো একটু ভালো করে বুঝতে হবে, বুঝছো? ক্রিটিক্যাল জিনিস, কঠিন কেমিস্ট্রি অবশ্যই কঠিন। এল এর মান কিসের মান? তাহলে এল এর মান এস এর ক্ষেত্রে আমরা ধরতেছি এস এর মধ্যে কয়টা অরবিটাল হবে? এস এর মান কত? 0 গুণন 0 + 1 কত হবে? 2 গুণন 0 কত হয়? 0। তাহলে 0 + 1 সমান কত হবে? তারা এস এর মধ্যে অরবিটাল কয়টা? একটাই হবে, ঠিক আছে? এই অরবিটালটা কি? এই যে এইটা কি স্যার? এই একটা হ্যাঁ 1s, ওই যে একটাই, বা 2s একটাই, এস এর মধ্যে ভাগ নাই। এখন কথা হলো আমি বলতেছি পি এর কথা। কি বললাম? পি এর কথা। এখন বলবো আমরা পি এর কথা। পি এর মধ্যে কয়টা অরবিটাল থাকবে? হ্যাঁ পি এর মান কত? 1। তাহলে দেখো 2 গুণন 1 + 1 কত হবে? 3 স্যার। 3 হবে, তাই না? তার পি এর অরবিটাল কত হবে? 3টা। এখন আমরা 3টা কিভাবে লিখবো? এই দেখেন এটার কথা আমি একবার একদম শেষ করে দেই। তাহলে এস এর ক্ষেত্রে এর কোনো ভাগ নাই, একটাই, তাই না? এস শেষ। এখন যার এস তার নাম্বার শুধু আগে বসাই দিব, 1s 2s 3s, যার এস যে কক্ষপথের এস সেটা শুধু বসাই দিব। আপনি পি এরটা বের করলেন। এখন পি এর, হ্যাঁ পি এর কয়টা বের করলাম? 3টা। পি এর মান হলো 1 বসাই দিয়ে পেলাম কত? 3। এখন পিটা কিভাবে লিখবো আমরা? পি এর 3টা অরবিটাল আছে, এর 3টাকে লিখি আমরা px py pz। পি এর 3টা অরবিটালকে আমরা px py pz দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? px py pz দ্বারা প্রকাশ করি, মনে থাকবে? পি এর 3টা অরবিটাল আছে, px py pz। বই নাই px py pz। আচ্ছা ওইটা নাই, কিন্তু আপনি পি এর অরবিটালটা বের করলেন না। এখানে পি এর অরবিটাল তো স্যার এখানে দিচ্ছে, এই ক্ষেত্রে অরবিটালের সংখ্যা 3। ওইগুলো বাদ দাও, অরবিটাল এখন ভুল দিছে। আমি বলছি না এটা বই ভুল আছে, অনেক কিছু ভুল আছে। বই একটা বিলেল হবে না, এটা নোট করতে বলতেছি আমি। এইটুকু এখন তো নিবা। তাহলে px বই তো অরবিটাল বলছে কি? উপশক্তি স্তরকে। ও গত ক্লাসে বললাম না? কিন্তু উপশক্তি স্তর অরবিটাল কি আর না? না। কথা হলো অরবিটালের ভেতরে যে, দিছে বইয়ে। হ্যাঁ উপশক্তি স্তরের ভেতরে যেটা থাকবে সেটা হলো অরবিটাল, উপশক্তি স্তরের ভিতরে যেটা, হ্যাঁ। ঠিক আছে? বইয়ের সাথে মিলানো হবে না এখানে, আমি তো লিখেও দিছি ওখানে, কেটে লিখে দিলাম না। তাহলে দেখো, তাহলে পি এর মধ্যে আছে 3টা অরবিটাল, সেটা কি বলতো? px py pz। এস এর মধ্যে কোনো ভাগ নাই, এস নিজেই। এখন কি আসে বলতো? ডি। এখন হলো তাহলে এটা পি দেখলাম আমরা, ডিতে স্যার 3 2 ডি এর মান কত বলতো? 3
ডি এর মান 2, ডি এর মান কত? 2 এখানে 3 হলো কার মান? এফ এর মান। এফ ওকে, তাহলে এখন ডি এর মান দেখবো, তাহলে এখানে আমরা কত বসাবো? 3, 2 4 গুণন 3 প্লাস 1 কত হবে? 4 4 না না 3 না 7 7 কত হবে? 7 সরি 3 কেন? ডি এর মান কত বলো তো? সেটাই তো 2, বলছি, 2 ডি এর মান হলো 2। দেখো ডি এর মান কত? 2 ডি এর মান কত? 2। 2 এস এর মান 0, পি এর মান 1, ডি এর মান 2 2। মুখস্থ করতে হবে, একদম মুখস্থ করতে হবে। আমি কিন্তু পরে একদম ধরবো। তাহলে কত হবে? 5 5 হবে। তার মানে অরবিটাল কত হবে? px py ডি এর অরবিটাল কয়টা হবে? 5টা স্যার বললাম ডি থেকে বের করলাম কত বলো তো? ডি এর মান বসায় দিয়ে অরবিটাল বের করলাম কত? 5টা। 5টা। তার মানে ডি এর অরবিটাল কত হবে? 5টা 5টা। তাহলে এই ডি থেকে হবে হলো 5টা। 5টা কি কি হবে? px py pz আমি একটু লিখে দিচ্ছি কি হবে। তাহলে এখানে ওইরকম হবে না, এটা হবে। তাহলে আমি একটু লিখে দেই, একদম নোট করবা, ঠিক আছে? পরদিন দেখবো। পি এক্স ওয়াই ডি, পি না তো ডি। তাহলে এটা তো ডি, এটা কি পি না? এটা ডির উপস্থিত না? এই ডি এর অরবিটাল না? তাহলে ডি এক্স ওয়াই, dx তাহলে ডি এক্স ওয়াই ওয়াই জেড, তারপর কি ডি জেড এক্স, তারপরে হবে কি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার। এটা এক্সট্রা পড়াইতেছি, তোমাদের বই কিন্তু এগুলো নাই, ঠিক আছে? তাহলে কি বলে একদম বোঝানোর জন্য, হ্যাঁ স্যার যেহেতু এগুলো না বুঝলে কমপ্লিটলি বুঝতেছো না। হ্যাঁ তাহলে কি বললাম বলো তো? ডি এর যে অরবিটাল আছে, কি কি অরবিটাল বলো তো? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। তুমি নোট করবা কিভাবে? বুঝতে পারছো? তুমি লিখবা এস এর অরবিটাল সমান এস নিজেই, পি এর অরবিটাল সমান, এভাবে যে নোট করবা 3টে। তারপর নিচে দেবো আবার ডি এর অরবিটাল, এভাবে করবা, ঠিক আছে? আমি কিন্তু এভাবে নোট করে দিচ্ছি না এখানে, ঠিক আছে? তুমি কিন্তু বুঝতে পারছো কীভাবে নোট করতে হবে? এই যে আমি তো 12 মিশে দিচ্ছি, তো তুমি কিন্তু ধারাবাহিকভাবে নোট করবা। কিভাবে করব মনে করে বলবা এখানে যে এস এর প্রথমে লিখলা যে মানে প্রথম শক্তি স্তরের উপর শক্তি স্তর কয়টি? শুধু এস এস। দ্বিতীয় শক্তি স্তরের উপর শক্তি স্তর কত? এস আর পি। হ্যাঁ তৃতীয় শক্তি স্তর কত? এস পি SPT ডি। এগুলো তো লিখলাম। পরে লিখবা কি? এগুলো লেখা শেষ, দেন আবার কি লিখবা যে প্রথম শক্তি স্তরের অরবিটাল কয়টি? তাহলে প্রথম শক্তি স্তরের উপর শক্তি স্তর হলো এস, তাহলে অরবিটাল কত হবে? 2l + 1 হয়ে গেল কত? একটাই না, 1। তাহলে শুধু এস, এখন ভাগ নাই। আবার দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে কত পাইলা? 2x 2m আমাদের দ্বিতীয় শক্তি ছিল কি বলতো? 2p 2s 2p 2p। এক্ষেত্রে এস এর ক্ষেত্রে কত? এস এর কোনো ই আছে? না স্যার পি এর ক্ষেত্রে কি আছে বলতো? আমরা কি পেলাম? মান বসাইতে পেলাম পি এক্স পি ওয়াই। আর দ্বিতীয় শক্তি স্তরে 2s কেমনে হয়? শুধু s না, দ্বিতীয় শক্তি স্তর কি হবে? বুঝো না এগুলো আবার? কি যে গোলমাল হয়ে যাচ্ছে। আপনি আপনার মতো পড়েন তো, নোট টোট পরে আচ্ছা, মানে ঠিক নোট আছে। আমি করবো, নোট করিও। করবো। এই যেটুকু পড়াছো ওইটুকু বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এই যে এগুলো আমরা তাহলে ডিতে কয়টা অরবিটাল পেলাম বলো তো? ডিতে অরবিটাল পেলাম কয়টা বলো তো? 4টা 5টা 5টা। এখন কথা হলো যে কোনো কক্ষপথে ডি হোক তার কটা থাকবে? 5টা। 5টা যে কোনো কক্ষপথের পি হোক তার কয়টা অরবিটাল থাকবে? 3টা। p যে কোনো কক্ষপথের এস হোক তার কয়টা থাকবে? একটা একটা। এটা বুঝতে পারছো? p তে 3টা, d তে 5টা। ওকে, এখন কথা হলো যে অরবিটালের মধ্যে ইলেকট্রন সংখ্যা কত? অরবিটালে ইলেকট্রন সংখ্যা কত? হ্যাঁ, তো অরবিটালে ইলেকট্রন সংখ্যা হবে অরবিটালের ইলেকট্রন সংখ্যা হবে অরবিটালের দ্বিগুণ। অরবিটালে ইলেকট্রন সংখ্যা হবে অরবিটালের দ্বিগুণ। অরবিটালের সংখ্যার দ্বিগুণ মানে প্রতিটি অরবিটালে কটা ইলেকট্রন থাকে? 2টা করে। দুইটা। বা সহজ কথায় যদি বলি, প্রতিটি হ্যাঁ স্যার, অরবিটালে ইলেকট্রন সংখ্যা হতে অরবিটাল তাহলে প্রতিটি অরবিটালে 2টি করে ইলেকট্রন থাকবে, 2টি হ্যাঁ। ইলেকট্রন থাকবে ইলেকট্রন থাকবে। তার মানে দেখো এস এর মধ্যে অরবিটাল কয়টি? শুধু এস নিজেই। একটা। তার মানে এর মধ্যে ইলেকট্রন থাকবে কয়টি? 2টি। একটি। 2টি দুইটা অরবিটালে, প্রতিটি অরবিটালে কটা করে থাকে? 2টা ইলেকট্রন। থাকে
হ্যাঁ পি এর অরবিটাল কয়টি? 3টি। তার প্রতিটা 2টা করে দাও, এখানে 2, এখানে 2, 2, তাহলে কয়টা হবে? 6টা। পি এর মধ্যে থাকে কয়টা? 6টা। স্যার এটা তো ও জানি তো। হ্যাঁ DS ওটাই তো পাঁচটা বলতেছি। না? ইলেকট্রন স্যার, থাকে। এখন দেখো ডি তে D-তে 5টা, পাঁচটা। ইলেকট্রন থাকবে কয়টা? 10টা। 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 এজন্য বলি যে এস এ ইলেকট্রন কত? ওটা তো- এস হ্যাঁ, 2 ওটা তো একবার আমরা সর্বোচ্চ, লিখে নিছি। হ্যাঁ P6 হ্যাঁ। D10, এফ কত হবে? 14। এফ এর মান বসাই দিলে এরকম হবে, ঠিক আছে? এফ এর মান জানতে হবে না, ডি অফ ডি জানো। বুঝতে পারছো এটুকু? হ্যাঁ ওকে, এটুকু বুঝতে পারলে মাশাআল্লাহ হয়ে যাবে। এখন তাহলে এই যে এইটুকু যা ছিল সব পড়ানো হয়েছে তোমাদের, ঠিক আছে? এগুলো এখন যেটা বলবো যে দেখো আমরা ভাগগুলা করি কীভাবে, খেয়াল করো এখানে একটু। যে এই যে শক্তি স্তরে মানে 1 নাম্বার থেকে 4 নাম্বার পর্যন্ত তা ইলেকট্রন কিভাবে থাকবে এটা একটু আমরা দেখব। সাপোজ মনে করো আমি আচ্ছা 1 নাম্বারে ধরি, দেখো একটু আগে যেগুলো বুঝাই আসলাম, মনে করো যে প্রধান শক্তি হচ্ছে এইগুলো বাদ দাও, এগুলো ওরা লেখাটা ভালো করে লেখা নেই, ভুলভাল লিখছে, ওইগুলো বাদ দাও, ওইগুলো তুমি কিছুই নেই। শুধু ধরো যে প্রধান শক্তি স্তর কত? 1 নাম্বার, 1 নাম্বার কক্ষপথে। বুঝো বিষয়টা? এটা নিউক্লিয়াস, এটা 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ, এটা হলো 3 নম্বর কক্ষপথ। হ্যাঁ স্যার এটা তো 3 নম্বর। তাহলে মনে করো যে এটা হলো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার। কত হলো 1 নাম্বার কক্ষপথ? তার মানে কি এখানে n সমান কত? 1 1। এটা ক্লিয়ার নাকি? আচ্ছা, n সমান 1, তার মানে এখন এর প্রধান শক্তি স্তর 1, উপশক্তি স্তর কত হবে? উপশক্তি স্তর l সমান কত হবে বলো তো? 12 0 থেকে n - 1। কেন স্যার? একটু শিখে গেছিলাম। উপশক্তি স্তর কি দ্বারা প্রকাশ করি বলো তো, বের করি। ও উপশক্তি স্তর l দ্বারা প্রকাশ করি, মান কি বলো তো? 0 থেকে 1 n - 1। তো 1ই হবে এখানে। তার মানে এখানে 0 হবে স্যার। দ্বিতীয়র ক্ষেত্রে দেখো, প্রথমের ক্ষেত্রে তাহলে উপশক্তি 0 দাও, 0 হবে স্যার। আর এখানে কি n এর মান কত? 1। 1 শুধু 0ই হবে স্যার। তো l এর মান কত? 0। আমরা জানি l এর মান 0 হলে কত হয়? s হয়, তাই না? একটাই। তার মানে এই প্রধান শক্তি স্তরের আমাদের l এর মান কত হলো বলো তো? 0। 0 l এর মান দেখো 0। হ্যাঁ ওকে, l এর মান 0 0 0। প্রতীক কি? অরবিটাল না, উপশক্তি স্তরের। এটা এটা অরবিটাল হবে না, বুঝছো? হ্যাঁ অবশ্যই লিখছি। উপশক্তি স্তর কি? তো এল অনুযায়ী উপশক্তি স্তরের নাম কি হবে? এস। এস। এখন অরবিটালের প্রতীক এটা ঠিক আছে। এস এর মধ্যে কয়টা অরবিটাল আছে বলো তো? এস এর মধ্যে অরবিটাল কয়টা? স্যার এস এর মধ্যে একটাই পাইলাম। হুম এস এর মধ্যে কোনো অরবিটাল পাইছি? না একটাই। উপশক্তি স্তরের মান কত? দেখো উপশক্তি স্তরের মান কত? 0। এস সমান 0। এখন কত অরবিটাল বের করার নিয়ম কি? 2l + 1। তাহলে এখানে l এর মান কত বেরিয়েছে? 0। 2 × 0 + 1 সমান কত হবে? 1। এটা শিখেছিলাম না একটু আগে? তার মানে এটা অরবিটাল মান কত? 1। 1 তাহলে এটা যার হবে শুধু s হবে। 1s হ্যাঁ। তাহলে অরবিটাল হলো 1s। এখন কথা হলো এই যে উপশক্তি স্তরে ইলেকট্রন ধরে 2টা করে, প্রতিটা মানে প্রতিটা অরবিটালে কয়টা ইলেকট্রন ধরে? 2টা। তাহলে এখন অরবিটাল কয়টা? একটা। ইলেকট্রন কয়টা ধরবে? 2টা। তাহলে দেখো অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা কত হবে? 2টা। সূত্রটা কি বলো তো? এই দেখো অরবিটালের নাম্বারের সূত্র ছিল 12 + 1, তাকে 2 দ্বারা গুণ দিলাম, অরবিটাল ইলেকট্রন সংখ্যা হয়ে গেল, ঠিক আছে? যেহেতু প্রতিটা অরবিটাল কয়টা করে ইলেকট্রন ধরে? 2টা। তো 2 × 12 + 1, তো ইলেকট্রন ধরছে কত? 2। তাহলে এখন যদি আমরা আমাদের নর্মাল নিয়মে যদি দেখি, প্রতিটা কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 2n + 1। তাহলে প্রধান শক্তি স্তরে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকে 2n + স্কয়ার, 2n স্কয়ার। তো দুইটাই কিন্তু হয়, দেখো আমাদের এটা দিয়ে এটা মিলছে কিনা? হ্যাঁ হ্যাঁ হইছে। এখন দেখো এটা বুঝছো? এখন দ্বিতীয় শক্তি স্তর আসে। এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। এখন দেখো দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে এই যে এটা আমাদের n সমান কত পাইলাম? 2। বুঝো ভালো করে। n সমান পাইলাম হলো 2। n সমান 2। তাহলে এখন l সমান কত হবে? 0 থেকে n - 1। তাহলে এখানে কত পাবো? 0 0 আর 1 হবে। 2 - 1 কত হবে? 0 থেকে 1।
তাহলে দুইটা আছে কিন্তু। তাহলে হ্যাঁ, জিরোর জন্য কত? একটু তো এগুলো তো ভালো মতোই বুঝলাম। হ্যাঁ ওইটা আবার এখানে বুঝাচ্ছি, জিরোর জন্য এস, S, ওয়ানের জন্য পি। পি 2s কয়টা হবে? 2s দুইটা। 2p। তাহলে মান কি দাঁড়ালো 2 এর জন্য বলো তো? একটা হলো n এর মান, l এর মান 0 1 হ্যাঁ দেখো এল এর মান 0 আর কি 1, 1। 0 অ্যান্ড 1, ভালো করে মনোযোগ দাও। এখন হ্যাঁ। দেখো জিরোর জন্য কি হয়, জিরোর মান কি বলো তো? এস। হ্যাঁ পি এর মান মানে 1 এর মান কত? পি। হ্যাঁ বুঝতে পারছো এটুকু? হ্যাঁ এখন এই এস আর 2s পি 2p কার? টা জানি। এস আর পি কার? এই যে স্যার এই 2 যেটা বেরিয়েছে 2s মানে n ইকুয়াল টু এটা। হ্যাঁ এখন দেখো আমরা অরবিটাল এই যে উপসূচককে কি বিধায় প্রকাশ করবো? এসটা হলো 2 এ, তাহলে 2s হ্যাঁ 2p, 2s 2p। 2p। এখন দেখো যদি অরবিটাল বলি, এখানে অরবিটালের প্রতীক কিন্তু হবে না, এটা উপশক্তি স্তর প্রতীক, ঠিক আছে? হ্যাঁ এক কথা দেখছি। ঠিক আছে, এই সব যা লিখে রাখবা, অরবিটাল যেখানে তোমাদের বইয়ে আছে এটা উপশক্তি স্তর হবে, শক্তি স্তর বোঝার জন্য আমি যেটা বোঝাচ্ছি, বই পরীক্ষার সময় লেখার সময় এটা লিখিও যে কীভাবে করার। দেখো এখন দেখো ডাইরেক্ট কিন্তু আমি কিন্তু আরও ভাগ করে দেখালাম। পি এর মধ্যে কয়টা ভাগ থাকে? p এর মধ্যে হ্যাঁ স্যার 3টা তিনটা ভাগ থাকে, তার মানে পি এর মধ্যে ইলেকট্রন থাকবে কয়টা? 6টা। 6টা। পির মধ্যে অরবিটাল আছে কয়টা? 3টা। ইলেকট্রন কত হবে? 6টা, তুমি জানো, তাহলে 6টা ইলেকট্রন। এস এর মধ্যে কোনো ভাগ আছে? এস এর মধ্যে অরবিটাল কয়টা হবে? একটাই। এখন দেখলাম কি এস এর অরবিটাল কত হয়? একটাই না? তো এই দেখো একটাই, এর জন্য ইলেকট্রন কত? এস এর মধ্যে 2। এস যারই হোক ইলেকট্রন অলওয়েজ কী হবে? 2। দেখো এখানে দেখো 2 এর এস, 2s তাও 2। এখানে দেখো 4s ইলেকট্রন কত? 2। 3s ইলেকট্রন কত? 2। এস এর মধ্যে অরবিটাল হয় কয়টা? একটা। হয়েছে স্যার বুঝছি। ওকে, তাহলে দেখলাম এগুলো আমরা দেখলাম, আরও মানে ডিটেলস দিলে ভালো হতো, কিন্তু আমি যেভাবে শিখালাম আর কি, ঠিক আছে? এটা ওইভাবে দেয়নি তো, তোমাদের ছোটো ক্লাসের জন্য দিয়েছে, তাহলে আমি চার্ট করে দেখাই দিতাম। আর অ্যাডভান্স লিখে দিব? বুঝছি স্যার। অ্যাডভান্স নাই তো এখানে, আমি যেই নিয়মে শিখালাম ওই নিয়মে সব বানাই দেবো নাকি? হ্যাঁ দেন স্যার। ওই নিয়মে দিব? হ্যাঁ স্যার দেন। আচ্ছা এমনিতে এটা মনে রাখো, তো ক্রিটিক্যাল হয়ে যাবে। তাহলে তুই এগুলো তো বুঝছো নাকি? হ্যাঁ আচ্ছা 3-এর ক্ষেত্রে দেখো তাহলে কি হচ্ছে, 3-এর ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম মানে প্রধান শক্তি স্তর কত? 3। তাহলে উপশক্তি কত হবে? 0 থেকে এর -1। 0 1 তাহলে কি হবে? হ্যাঁ 0 1 0 0 1 2। সহজেই আছে। এখন দেখো বিষয়টা হলো প্রধান শক্তি স্তর যত, তার থেকে এক বেগ দিলে যেটা হয় সেই পর্যন্ত হবে, তাই না? 0 থেকে, তাহলে 3 আছে মানে 3টাই হবে। উপশক্তি স্তর কত হবে? 3টা। সেক্ষেত্রে 0 থেকে 2 অবধি হবে। 4 হলে কত হবে? 4টাই হবে। 0 থেকে 3। হ্যাঁ তাহলে এগুলো পাইলাম। তাহলে 0-এর জন্য কত হয়? এস। 1-এর জন্য হয় পি। 2 এর জন্য হয় ডি। 3s 3p 3d। এখন দেখো এটা হলো 3s 3p 3d। হ্যাঁ পরে 2। কিন্তু আমরা মনে মনে জানি কি বলো তো? জানি এস এর কোনো ভাগ নাই, পি এর আছে 3টা ভাগ, ডি এর আছে 5টা ভাগ। 5টার জন্য এখানে ইলেকট্রন 10টা, 3টার জন্য 6টা, এর ভাগ নাই কোনো, 0 2 2, ঠিক আছে? তাহলে এটাকে আমরা যদি বলি যে এখানে আমরা জানি এস এর মান কত বলো তো? 1। 1 বসাই দিলে এখানে আমরা কি পাই? ইলেকট্রন পাই 2 × 12 + 1 দিয়ে তুমি পাইতে পারো এখানে। হ্যাঁ আবার 2 বসাই দিলেও ইলেকট্রন কত হবে? 6। মানে 1 বসাই দিলে 6 হবে, আর 2 বসাই দিলে 10 হবে। মান বসাই দিয়েও করতে পারো তুমি, আর আমি তোমাদের ভেতরে শিখেছি আসলে কারণটা কি, ঠিক আছে? ওই কারণে সূত্র হয়েছে এটা, ঠিক আছে? ওকে, 4-এর ক্ষেত্রে কত হবে তাহলে? 0 1 2 3। 0-এর জন্য এস, 1-এর জন্য পি, 2 এর জন্য ডি। এটা এস এর জন্য কি? 4s 4p 4d 4f। এস এর জন্য ইলেকট্রন কত? 2, পি এর জন্য 6, ডি এর জন্য 10, এফ এর জন্য 14। টোটাল কত হলো? 32টা। এখন দেখো এমনি নর্মাল সূত্র দিয়ে দেখো 4-এ কত হয়? 2 × 4 তারপরে স্কোয়ার, 4 × 16 2 32, মিলে গেছে। এখন বুঝছো তো? বই যা আছে তাতে বুঝছো? বই সব বুঝছো? ক্লিয়ার? না বুঝলে ক্লাসটা আবার দেখবা, ঠিক আছে? একটু কঠিন বিষয়। এখন দেখো যেটা শিখবো, এই যে আমরা এগুলো শিখলাম, এখন আমরা একটু আগে যে ব্যতিক্রম দেখছিলাম এখানে, যে ইলেকট্রন দেখো উল্টা পাল্টা কাজ করে ফেলে। 19-এর দিকে আসে যে দ্বিতীয় কক্ষপথ ছেড়ে তৃতীয় কক্ষপথ ছেড়ে চতুর্থ কক্ষপথে চলে যায়, তাই না? ওইগুলো এখন শিখবো। এখন তো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, ইলেকট্রনটা কোথায় প্রবেশ করবে সেটা একটা কি নিয়ম আছে, মানে কোন উপশক্তি স্তর আগে প্রবেশ করবে এটা একটু নিয়ম আছে। এগুলো কি বলতো? যে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি, এগুলো একটা শিখতে হবে। তো পরমাণুতে
ইলেকট্রন বিষয় তুমি বলো না যে অনেকগুলো পড়াতে কেমিস্ট্রি অনেকগুলো পড়ানো জিনিস না একটু পরে যখন আর কিছু মনে থাকবে না আগের জিনিস বুঝছো বুঝছো এখন মনে আছে না বেশি হয়ে যাচ্ছে পড়া হ্যাঁ স্যার এটা হলো কথা কেমিস্ট্রি কঠিন আছে যে একদিনে মনে করো পুরো বই পড়া দিব কিছুই বুঝবা না কিছু মনে থাকবে না তাহলে দেখো এই যে এটা একটু কেমিস্ট্রি মনে করো 30 মিনিটের পড়া এরকম বিষয়টা মনে করো তবে অনেক বিষয় হয়ে যায় তাহলে একটু পড়া দেয় পুরোটাই পড়াবেন স্যার ইলেকট্রোমেশন নিয়মটা শেষ করে দেয় হ্যাঁ নীতিটা শেষ করেন এগুলো তো ঠিক আছে কঠিন লাগতেছে ক্লাসটা আর একবার দেখবে হ্যাঁ এই নোট করবে তারপর কঠিন মনে হবে না ঠিক আছে তাহলে দেখো পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি দেখো পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের জন্য 3টে নীতি আছে তোমাদের এখানে বিস্তারিত না ইন্টারে আছে এগুলো আগে তো বই এগুলো ছিল না ইলেকট্রন বিন্যাসের 3টে নীতি আছে একটা হলো পাউলির বর্জন নীতি বা পলির বর্জন নীতি বলি আমরা 2 নম্বর হলো আউফ বাউনি 2 নম্বরে হলো হুন্ডের নীতি 3 নম্বরে হলো পলির এই আবহাওয়া নীতি না স্যার 3 নম্বরে আমি বলতেছি এটা মনে রাখো পলি লিখ তাহলে কি একটা পলির বর্জন নীতি আরেকটা কি বলো তো ফোর্সের সূত্র এটা কি তাহলে আমি কি 2 লিখে নিব স্যার এটা বাদ দাও উল্টা বলে লিখছি আমরা যখন পড়ি যে আগে হুন্ডের নীতি পলির বর্জন নীতি তারপরে আব্বার নীতি হোক যেটাই কথা একটাই পড়লে উল্টা বড় সমস্যা নেই তাহলে 3 থেকে উল্টা করে দাও 3 2 এটা হলো যদি 1 দাও এটা 2 দাও এটা হলো 3 আব্বা নীতি সব শেষে দাও তো এইগুলো ব্যাপার না ওইগুলো বিষয় না তোমাদের এখানে বিস্তারিত আলোচনা নেই সো ব্যাপার না তাহলে দেখো ইলেকট্রোমেশনের নীতি কয়টা আছে এটা মুখস্থ করতে হবে কয়টা একটা হলো পলির বর্জন নীতি একটা হলো আবহাওয়া নীতি একটা হলো কি হুন্ডে আউফ আউফ নীতি আউফ বাউ নীতি আউবাও নীতি আউবাও মানে কি বেয়ে বেয়ে ওঠা মানে কি সিঁড়ি যখন উঠি আগে নিচে সিঁড়িতে পা দেয় তারপরে উপর সিঁড়ি ধীরে ধীরে পর্যায়ক্রমে কি উপর দিকে উঠি তাই না তো এটা আমি বিস্তারিত বোঝাচ্ছি আর কি দাঁড়াও যে বইয়ে কি বলছি এই নীতিগুলো আলোচনা তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর রসায়ন বইয়ে পাবে ইন্টার পাবা ঠিক আছে যদি না পাই আমরা পড়তে পাইবা যদি পড়াশোনা না করি তাহলে শেষ এখানে দেখো এই নীতিগুলোর মূল ধারণা নিয়ে পরবর্তী ইলেকট্রন বিন্যাস সংক্ষেপে আলোচনা করা হলো সেগুলো কি বলতো এতগুলো দিয়ে কয় বলে সংক্ষেপ দেখো পরমাণুতে ইলেকট্রন কি বললাম এই যে এই অর্ধায়টা এখানে তো অনেক কিছুই আছে সামনে আলোচনা করা এই অর্ধাটাই মনে করো ইন্টারে যখন পড়বা কয়দিন লাগবে জানো মিনিমাম 3 মাস লাগবে ওটা পরে কি হয় স্যার ওইভাবে অর্ধেক কটা জানো ইন্টারে কেমিস্ট্রি মাত্র 10টা 10টা একটা বই কটা করে মাত্র 5টা করে দেয় একটা বই তার তো অনেক কি দেয় স্যার কি 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 দেয় বললেন একটা করে মানে একটা করে বই অর্ধেক হলো 5টা করে 2টা পার্ট থাকে 2 পার্ট ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট 10টা মানুষ তো মনে করো তার মধ্যে মনে করো প্রথম অর্ধায় প্রতিটা মানে 2টা করে অর্ধায় বাদ দাও 3টা করে অর্ধায় মনে করো ওই 2টা করে ছোট অর্ধায় 3টা অর্ধায় মনে করো সব মানে করো 6টা অর্ধায় ধরতে পারো তুমি তাহলে ওই 2টা অধ্যায় পড়বোই না স্যার কি ওই 2টা অধ্যায় বলেন না না, পড়তে তো হবে মানে ওগুলো লেস ইম্পর্টেন্ট দেখো এখানে দেখো যেমন তোমাদের এই যে কেমিস্ট্রিতে প্রথম অর্ধায় আমি বললাম না লেস ইম্পর্টেন্ট হ্যাঁ দরকার নেই পড়াবো কিন্তু এরকম অর্ধায় আছে প্রথম অর্ধায় পড়াই লাগবে না খালি এমসিকিউ এর জন্য পড়লে হবে দেখো এখানে দেখো পরমাণুতে ইলেকট্রন প্রথমে নিম্নতর শক্তি স্তর অরবিটালে প্রবেশ করবে ফ্ল্যাটের কথা যদি বলো একটা বিল্ডিং এর ক্ষেত্রে আগে নিচের অরবিটাল নিচের কক্ষপথ একতলা তারপর 2তলা তারপর 3তলা এইরকম বিষয়টা যে আগে সর্বনিম্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে কি করবে ইলেকট্রন প্রবেশ করে অর্থাৎ যে অরবিটালে শক্তির কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যে অরবিটালে শক্তি বেশি সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে অরবিটালের মধ্যে কোনটির শক্তি কম আর কোনটির শক্তি বেশি তা অরবিটাল দুটির শক্তির প্রধান শক্তি স্তরের মান এবং উপশক্তি স্তরের মান যোগফল নির্ভর করে তাহলে অরবিটালের শক্তির মান কিসের উপর ডিপেন্ড করে বলো তো অরবিটালের শক্তির মান ডিপেন্ড করে প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তরের মানের উপরে দুইটার যোগফল দিয়ে আমরা কি করি অরবিটাল শক্তি বের করি তার অরবিটালের শক্তি সমান দেখো অরবিটালের শক্তি কি দেয় অরবিটাল দেখো n প্লাস l এর মান বেশি n প্লাস l দিয়ে শক্তি পরিমাপ করি যার n প্লাস n এর মান n প্লাস l এর মান কম তার শক্তি কম এবং সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে যার n প্লাস l এর মান বেশি তার শক্তি বেশি সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে ঠিক আছে
ওকে, বুঝতে পারছো? বোঝো নাই, একটা মিনিট ডিটেলস বুঝে দিচ্ছি এর উপরে। ওকে, দেখো যেমন দেখো আমরা এখন একটু দেখবো যে 3D এটা একটা অরবিটাল কিনা বলতো, উপশক্তি স্তর। হ্যাঁ 3D একটা উপশক্তি স্তর, এর আরও অনেক অরবিটাল আছে। তো আমি নর্মাল একে আমরা অরবিটালে ধরলাম। 3D অরবিটাল ইলেকট্রনের জন্য কত হবে? আর 3D তো অনেকগুলো অরবিটাল থাকে, তাই না? হ্যাঁ একটা বিষয় দেখো, এই যে 3D কিন্তু একটা উপশক্তি স্তর, কার? তৃতীয় কক্ষপথের একটা উপশক্তি স্তর, ডি উপশক্তি স্তর। এর মনে করো আমরা দেখলাম কয়টা অরবিটাল ছিল বলো তো? 5টা। পাঁচটা হ্যাঁ। এখন মনে রাখতে হবে যে প্রতিটা উপশক্তি স্তরের মান, শক্তির মান একই থাকে। প্রতিটা উপশক্তি স্তরের শক্তির মান একই একই থাকে। থাকে। পার্থক্য শুধু কিসে থাকে? ডিএসপি উপশক্তি স্তরগুলোর মধ্যে। দেখো তাহলে 3D অরবিটাল বলতে কি বোঝায়? 5টাকেই বোঝায়। হুম দেখো আমি লিখি যদি এরকম, তাহলে আমি আগে আমরা দেখলাম শক্তি, তাহলে কী দিয়ে প্রকাশ করি আমরা? এন এবং এল এর যোগফল দিয়ে। তাহলে 3D অরবিটালের জন্য কি লিখবো বলো তো? এন সমান কত? 3। এন সমান কত? দেখো তো সামনে কি আছে? 3। এন সমান 3, এন সমান 3। এল সমান কত হবে? এল এর মান কত? এল কত? এল এর এল কত? 2। দুই এস এর এল হলো 0, পি এর হলো 1, ডি এর হলো 2। 0 1 2 হ্যাঁ, এগুলো কিন্তু মুক্ত করতে হবে। তারা আমরা জানি এল এর জন্য হলো কত? 2। ডি এর এল সমান কত? 2। তাহলে এন প্লাস এল সমান কত হবে? মুক্ত হবে, একদম মুক্ত। কার কত মান এগুলো মুক্ত করে ধরবো আমি। তাহলে এন প্লাস এল সমান কত হবে? 2 প্লাস 3, 3 প্লাস 2 সমান কত? 5। তার মানে 3D এর শক্তি কত? 5। ঠিক আছে? এখন 3D সেটা যাই হোক, 3D মনে করো 3D এক্স ওয়াই, 3D ওয়াই জেড, 3D জেড এক্স, 3D এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 3D জেড স্কোয়ার, এরকম লিখলাম না 5টা না? তো এইগুলো তো মনে করো উপর অরবিটালের নাম্বার, এগুলো না বাদ দাও। সবই তো কি 3D নাকি? সবই তো 3D। আর আমাদের শক্তিটা ডিপেন্ড করে কার উপরে? এ 3-এর উপরে আর ডি এর উপরে। এক্স ওয়াই এটা এইসব ডিপেন্ড করে না শক্তির। আমরা সূত্রে দেখলাম কি বলতো? এন প্লাস এল, এন তো 3 আর ডি তো সবগুলো ডি, সব ডি এর মান কত? 2। তো সবগুলো শক্তি কত হবে? 5 5 5 5। এজন্য কোনো একটা উপশক্তি স্তরের সকল অরবিটালের শক্তিমান কত? একই। মানে একই। এই জন্য কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করি না। কথা হলো দেখো ডি এর কত, তাহলে 3D শক্তি কত? 5। এখন কথা হলো আমরা ধরবো 4s। 4s এর শক্তি কত হবে? 4s মানে কি? এটা কার উপশক্তি স্তর? 4 নম্বর কক্ষপথের, জানো? এন মানে এন প্রধান শক্তি স্তর, হ্যাঁ 4-এর একটা উপশক্তি স্তর, সেটা হলো 4s প্রথম শক্তি। তাহলে এর কত হবে? শক্তিমান কত হবে? এখানে এন মান কত? 4। এর মান কত? এস সমান কত হয়? হ্যাঁ। এস সমান কত? এস সমান 2 0। মানে 0 0 এস এর এল এর মান কত? এস এর মান 0 0। তাহলে এই যে এল সমান 0, হ্যাঁ। তাহলে এন প্লাস এল সমান কত হবে? 4 প্লাস 0 সমান 4। স্যার এখানে এল ইকুয়াল 0 হলো কেমনে? এখানে তো 4 এর 0 1 2 3 হওয়ার কথা ছিল। ওইগুলো বাদ দাও। হ্যাঁ 0 1 2 3 হবে। 0 1 2 3 মানে কি? 0 1 2 3। এখন 0 সমান কি? এস, 1 সমান পি ডি। হ্যাঁ মানে এখন 0 সমান কি? এস না? মানে এস 4 এর মধ্যে 4টা উপশক্তি স্তর থাকে, এখানে S এর কিন্তু মান- এখানে শুধু আমি 4s, আমি 4s এর কথা বলি। তাহলে 4s এর মান কত? 0 0। তাহলে এই যে 0 বসে দিলাম, 4 প্লাস 0 কত হবে? 4। তাহলে দেখছো, দেখে মনে হচ্ছে, দেখো একটা ছিল কি 3D, একটা হলো 4s। দেখে মনে হচ্ছে এটা 4, তার মানে এর শক্তি বেশি হওয়ার কথা মান। হ্যাঁ কিন্তু দেখো কার বেশি পেলাম বলো তো? 3D 3D। কারণ এখানে 2 ছিল, 3 2 Yes. 5। এখানে দেখো 4 আর 0। এখানে হলো এটা 3 তো 3 নিলেন, আর SPD ডি এর মান 0 1 2 হ্যাঁ। 2, তাহলে এটা কি যোগ হবে? হ্যাঁ, 3 যোগ 2 করলে হলো 5। এটা 5 কত হলো? 4 যোগ 0 সমান সমান হলো 4। তাহলে বড় কে হলো? 3D। তার মানে বড় হলো, আগে হলো 3D বড়, তারপর হলো 4s ছোট। তাহলে ইলেকট্রন আগে কই ঢুকবে বলো তো? হ্যাঁ ইলেকট্রন যখন সাজাবে আগে কই ঢুকবে? 3D তে আগে 4s এ। 4s এ। কার শক্তি কার কম বলো তো? ও যেটা তো হ্যাঁ হ্যাঁ শক্তি কার কম পেলাম এখানে আমরা? 4 মানে মানে কম পাইলাম তো হচ্ছে 4 এস এর। তাহলে শক্তি আগে আমি কি শিখে আসলাম? যার হ্যাঁ, শক্তি কম শক্তি সেখানে কম, ইলেকট্রন ঢুকবে। ইলেকট্রন আগে ঢুকবে। এখন দেখো এই 3টা হলো কোন কক্ষপথের বলো তো? হ্যাঁ 3টা 3Dটা কোন কক্ষপথের? তৃতীয় কক্ষপথের। 3 নম্বর কথা এটা। মনে করো এটা হলো নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ। তাহলে এখানে একটা অরবিটাল উপযুক্ত আছে, সেটা কি বলতো? 3D। হ্যাঁ আর আরেকটা পর আছে কি, সেটা কি বলতো?
4s 4D 4 আছে না 4 এর এস আছে পি আছে ডি আছে তো 4s এখানে আছে তাই না তাহলে ইলেকট্রন আগে নিচেরটা প্রবেশ করার কথা না হ্যাঁ তাহলে দেখো এই দ্বিতীয়টায় প্রবেশ করার পর মানে এই যে প্রথমটা শেষ হলো প্রথমটা পূর্ণ হলো দ্বিতীয়টা পূর্ণ হলো দেন ইলেকট্রন কই যাওয়ার কথা 3 এ কিন্তু 4 এ আসবে কিন্তু এখানে কোথায় যাচ্ছে 4 বুঝতে পারছো? ব্যতিক্রম যাচ্ছ কারণ দেখো এখানে দুইটা এখানে কয়টা ধরে দুইটা এই জন্য দুইটা যাওয়ার পরে আবার দ্বিতীয় চলে আসে বুঝতে বোঝা গেছে এগুলো ব্যতিক্রম এখন আমরা দেখবো এই শক্তির মান হিসাবে আমরা এখন এদের কমটা দিব তাহলে এগুলো বুঝতে হবে নাকি আবার দেখো 3D আর 4P এর মধ্যে শক্তি কার বেশি কম বেশি দেখো তো দেখো 3D তাহলে কি হচ্ছে 3 প্লাস ডি এর মান কত 2 কত 5 5 এখানে দেখো 4 পি এর মান কত 1 ডি এর মান 3 স্যার এই দেখো তো দুইটা কি 5 হলো না দুইটা কত হয়েছে 5 দুইটা কত হয়েছে আচ্ছা দুইটাতে 5 এখন কথা হলো এরকম যখন দুইটা অরবিটালে যখন শক্তি সমান হবে 3 নম্বরে আগে ঢুকবে তারপর 4 নম্বরে তখন ইলেকট্রন কার ঢুকবে তখন দেখবে এই যে প্রধান শক্তি স্তর কম কার এন এর মান কম কার এন এর মান কার কম 3D এখানে 3 এখানে 4 তখন এটা 3D তে আগে ঢুকবে তারপর ঢুকবে কোথায় তারপরে 4 ঢুকবে বুঝছো তাহলে এইগুলো হলো নিয়ম তাহলে দেখলাম তখন কি করবে যেহেতু 3D অরবিটাল এন এর মান কম তাই এ অরবিটালে শক্তি কম এ অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং তারপরে কি অপরদিকে পি অরবিটালে এন এর মান বেশি হওয়ার কারণে 3D এর চেয়ে বেশি আমরা ধরবো তাই এখানে অরবিটাল ইলেকট্রন পরে প্রবেশ করবে এখন সেই হিসাবে আমরা ধারাবাহিকতা কি মেন করতে পারি এই যে একটা অনুযায়ী একটা দেখো তো দেখো এই দেখো আমরা প্রথম শক্তি স্তরে এই যে এটাই দরকার এটা মুক্ত করতে হবে ইলেকট্রোমেশিনের ক্ষেত্রে এটা লাগবে দেখো আমরা জানি প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টি একটি মানে এস এর অরবিটাল আসছে তাহলে 1s তাই না তো 2 এর ক্ষেত্রে কি হয় এস থাকে পি থাকে দেখো 1s 2s 2p 3 তে কি হয় বলো তো 3s 3p না স্যার 3s 3p 3d গেল 3d আচ্ছা এখন দেখো আমি আসলে আর ডিটেলস বুঝাইতে হবে তোমাদেরকে নাহলে এগুলো আসলে বুঝবা না এই জন্য এগুলো হলো ক্রিটিক্যাল পড়া বুঝছো এগুলো টাইম নিয়ে পড়তে হবে কেমিস্ট্রি একদিনে পড়া জিনিস না বুঝছো বুঝে 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 আস্তে আস্তে করতে হয় তাহলে আমরা এখন আবার আগের পড়াগুলো একটু খেয়াল করি যে আমরা দেখবো যে শক্তি স্তরগুলা এন সমান কত 1 2 3 4 5 এরকম হতে পারে না এখন আমরা ধরতেছি এন সমান 1 হলে উপশক্তি স্তর এল ইকুয়াল হট শক্তি স্তর কত বলো তো 1s 1 হবে স্যার 1s না হ্যাঁ, ওটাই। 1s তারপরে n সমান 2 হলে উপশক্তি স্তর কত হবে 2s 2p এগুলো 6 না 2 এর মধ্যে কয়টা হয় দুইটা হয় s আর p তাই না এটা তো জানি স্যার হ্যাঁ ওটা দেখতেছি হবে n সমান 3 হলে কত হয় বলো তো 3s 3p 3d আর 4 n সমান 4 হলে 4p না 4s 4p 4d 4f 4f তাই না 5 হলেও 4s 4p 4d 4f n সমান 5 হবে 4s 4s 4p 4d 5 না 5 হবে না তো এখানে 5 তো 5 হবে না 5p 5d 4s বইয়ের মধ্যে দেওয়া 4s তো হলো স্যার n এর মান 5 মানে 5ই হবে n এর মান 5 হলে কি s এর সামনে কি 5 হবে না বুঝছো না বিষয়টা তো স্যার এখানে এটা কি কোনটা না এখানে যে বলছে যে n ইকুয়াল যদি 5 হয় তাহলে 1 ইকুয়াল 0 1 2 3 4 অর্থাৎ এখানে অরবিটাল থাকার কথা 5টি কিন্তু 4s 4p 4d 4f হবে চারটে হবে কিন্তু আসলে মানটা কার বলো তো মানটা কার n এর ও 5 আছে সেই জন্য মানটা কার এগুলো ওটা বাদ দে চারটে হবে কিন্তু আসলে মানটা কার ইনশন 5 না তাহলে 5 এরই হবে কয়টা হবে 5f পর্যন্ত হবে সো এরপর যাবে না বুঝতে পারছো এখন কথা হলো যে আমরা সাজাবো যখন ইলেকট্রন আগে কই প্রবেশ করবো নিচে শক্তি স্তরে তো আমার একটা ইলেকট্রন আছে এটা ঢুকবে 2 নম্বর ইলেকট্রন কই ঢুকবে এটা ঢুকবে তারপর এটা ঢুকে এভাবে যাবে কিনা বলো তো এভাবে যাবে ইলেকট্রনগুলো পর্যায়ক্রমে তাহলে এই যে আমাদের মনে করো দুইটা ইলেকট্রন আমাদের এখানে ধরো কয়টা দুইটা কাবার হলো এখানে আবার পরে এসে দুইটা ঢুকবে এখানে 6টা অবধি ঢুকবে
এখানে আবার দুইটা ধরবে, এখানে দুইটা ধরবে, তাই না? তো নিচ থেকে উপরের দিকে ইলেকট্রন যায়। তা আমরা এগুলো শক্তির মান দেখছি না, এখন দেখো তাহলে নর্মাল যেটা হওয়ার কথা ছিল, দেখো 1s, তারপরে কি 2s, তারপরে কি বলো তো 2p 2p, তারপরে কি এখানে 3s 3p 3d 3s, তারপরে কি 3p তারপরে? 3d কেমন নাই স্যার এই যে 3d, এই এখানে ওখানে বাদ দাও, ওটাই ঠিক আছে 3d, হ্যাঁ। তারপরে 4s 4s 4p 4p 4d 4d 4d, তারপরে 4f 4f 5s 5p 5s 5p 5d 5d, আর সেটা দিস না এগুলো। তাহলে এরকম তো নিয়ম হওয়ার কথা না, নিচ থেকে উপর দিকে এরকম যাচ্ছে, এরকম হবে স্যার, এরকম হওয়ার কথা ছিল না? হ্যাঁ এরকমই তো হবে। কিন্তু এরকম হবে না, এই যে ব্যতিক্রম আছে, শক্তি তো কম বেশি আছে। দেখো এটা দেখি, আমরা দেখি শক্তি ঠিক আছে কিনা, দেখো এখানে শক্তির মান কত, তা ওইভাবে বের দেখো হ্যাঁ দেখো শক্তিটা আমাদের সাজাতে হবে না, দেখো শক্তির মান কত বলো তো? 2 2 প্লাস 0 2 প্লাস 0 সমান কত? 2 2, এটা কত 2 প্লাস 3 1 মানে 1 3, ঠিক আছে 2 থেকে বেশি। এটা দেখো 3 প্লাস 0 3, দেখো এখানে n এর মান কার বেশি, এটার, এই জন্য এটা পরে, ঠিক আছে n এর মান জেনে হ্যাঁ, এটা বেশি, পরে, ঠিক ঠিক আছে, এটা 2 সমান হলেও এটা পরে হবে। এটা দেখি এটাও 3 সমস্যা প্লাস 1 কত হবে 4, মানে বেশি আছে, 2 হবে স্যার। তাহলে আগে পরে, ঠিক আছে সিরিয়াল ঠিক আছে কিনা, ঠিক আছে। এটা কত 3 প্লাস, স্যার p s p 0 ও ঠিক আছে ঠিক আছে, তাহলে এটা কত হলো 5, SP এটুকু ঠিকই দেখতেছি তাই না? ঠিক আছে আচ্ছা আবার দেখো এখানে দেখো 4 প্লাস 0 কত হচ্ছে 4, এটা তো ঠিক আছে। ঠিক হলো? হ্যাঁ কম হয়ে গেল না? একটু আগে যে ব্যতিক্রম দিকে আসলাম, দেখো 5 এর পরে 4 হবে কখনো? না 4 আগে হবে, তার মানে এখানে 4s উল্টা যাবে না, 4s আগে 4s হবে, তারপরে কি হবে 3d, বোঝা গেছে বিষয়টা? তাহলে ইলেকট্রন যখন বিন্যাস করব আগে দিব কোথায় 4s এ, তারপরে দিব 3d। 3d আবার এখানে দেখো, এখানে কি বলো তো, আগে 4 পরে দিচ্ছি, এটা কথা, আর সমস্যা নেই স্যার। তাহলে বুঝতে পারছি এরকম ব্যতিক্রম হয় আর কি, ঠিক আছে? তো এই জন্য এই সবগুলো সাজায় নিয়ে এখানে একটা ধারণা তুলে দেওয়া আছে আসলে কেমন হবে। এই 8 পর্যন্ত আমরা চলে গেছে। হ্যাঁ যাই হোক, তাহলে এখানে দেখো আগে হবে 1s, তারপর 2s 2p 3s 3p, তারপর 3d না হয় আগে 4s, তারপর 3d, তারপর কি বলো তো 4p, তারপর 5s, তারপর কি বলো তো 5d 5p, তারপর 5p এর পরে 5d হওয়ার কথা না, 5p হওয়ার কথা না, না হয় কি হচ্ছে বলো তো 6s, তারপরে 5 4f, দেখো দেখো 5 এর পর 6 এর পরে আবার 4 যাচ্ছে, কত উল্টা পুল্টা না? দেখেন উল্টা পুল্টা কি হবে, কিভাবে মনে রাখবা? মনে রাখার সিস্টেম হলো, দেখো ডাইরেক্ট সূত্র। আচ্ছা এটা এখন দেখে নিয়ে আগে সিস্টেমটা দেখি। তাহলে আমরা কি লিখবো, সাজাবো আগে 1s প্রথম, তারপরে কি 2s 2p 3s 3p, তারপরে 3d, তারপরে কি 4s 4p 4d 4f 5s 5d ও নো 5p 5d 5f, তারপরে কি 5f এর পর আর কিছু হয় না, 5f এর পর আর কিছু নাই, তারপরে 6, মানে এগুলো দিয়ে হয়তো আর দেওয়া হয় না। এই কেমনে এখানে করব? তো এটা একটু মনে রাখো, এটাও লিখতে পারবা, 8s শুধু হবে, মানে আর লাগে না, এই জন্য আমরা দিইনি। তো এটা এটুকু মানে এস এর ক্ষেত্রে 7 এর ক্ষেত্রে দুইটাই এস আর পি, বুঝতে পারছো? তাহলে আমরা 5 পর্যন্ত গেলাম, এফ পর্যন্ত, পরগুলো আসলাম কত এই পাশে কি ডি টানছেন পর্যন্ত, স্যার? এই পাশে কি আর টানছেন? টানাটা পরে আগে এটুকু বুঝো, এটুকু বুঝতে পারছো, লিখতে পারবা, মানে আরেক মানে এটুকু এইভাবে সাজাইতে পারবা। দ্য 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f, এ পর্যন্ত শেষ। আবার 5s 5p 5d 5f, এ পর্যন্ত শেষ। এখন কি কমতে থাকবে, পরেরটা কি হবে 3টা, পরেরটা 2টা, পরেরটা এই 1টা। যে পাঁচটা সহজ হ্যাঁ তাহলে এখন লিখতে পারবো তো নাকি? 5 পর্যন্ত যাওয়ার পরে পরে একটা করে কমতে থাকবে, ঠিক আছে? এখন কি করব, এই যে এদিকে দেখো তীর চিহ্ন দিব, এই দিকে উল্টা দিক থেকে, 500 তো যায় না স্যার। উল্টা দিক থেকে আমরা তীর চিহ্ন দিব, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে? উল্টা দিক থেকে আমরা তীর চিহ্ন দিব, দিয়ে এই যে বাবা 2টার মধ্যে যাচ্ছে, 2টার মধ্যে যাচ্ছে, এদিকে আবার 3টার মধ্যে এসে যাচ্ছে, 4টার মধ্যে যাচ্ছে, এই যে শেষ হয়ে গেল। এখন আমি হিসাবটা কীভাবে করবো? প্রথমে কি আসলো, প্রথমে কি বলো তো 1s, দেও 1s 1s, তারপর কি 2s পরের তীরে দেখো কি আছে, 2s পরের তীরে আগে কি আছে 2p 2p 2s ও এইভাবে 2p 3s, পরের তীরে কি আছে বলো তো 3p 4s, পরের তীরে কি আছে 3d 3d 4p 5s, পরের তীরে কি আছে 4d, হ্যাঁ সহজ আছে মোটামুটি। ঠিক আছে? এইভাবে আমরা এই যে সিকোয়েন্সটা পাইতে পারি, এই যে এখানকার সিকোয়েন্সটা আসলটা। তারপরে তো এটা তো করা কঠিন না, আমাদেরকে এইভাবে করার টাইম আছে নাই, ডাইরেক্ট আমরা মুখস্থ করবো এটা কীভাবে সেটাও শিখাচ্ছি। দেখো এটা ছন্দ এখন শিখাবো। দেখো আমি আগে বলি, শোনো, শোনো মানে কি এস, হ্যাঁ
শোনো শোনো পিসি শোনো, হ্যাঁ শোনো শোনো পিসি শোনো, পিসি শোনো, তাহলে শোনো শোনো আগে কি বললাম, দুইবার বললাম শোনো শোনো মানে পিসিকে বলতেছি শোনো শোনো, পিসি শোনো পিসি শোনো, আবার বলতেছি পিসি শোনো, দুইবার বলতেছি শোনো শোনো, দুইবার বললাম শোনো শোনো, পিসি শোনো, পিসি শোনো, বুঝতে পারছো? 2 1 2 হ্যাঁ। কেমনে মনে রাখবো? দেখো আমি ওটা পর বলছি, শোনো শোনো দুইবার, পিসি শোনো, পিসি শোনো, ডিপিএস, ডিপিএস, ওই যে ডিপিএস করলো না মানুষ, ডিপিএস, ডিপিএস, তারপরে কি এফডিপিএস, এফডিপিএস, তাহলে কি বললাম আমার সাথে বলো, শোনো শোনো পিসি শোনো, আবার পিসি শোনো, তার ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস, তা শোনো শোনো দুইবার এস জিপি লেখবা, লিখে নিবা, শোনো শোনো এফজিপি পিসি শোনো, পিসি শোনো, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস, বলো হ্যাঁ শোনো 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 বিশোনো বিশোনো এফডিপিএস ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস, এটা এমনি মনে থাকে হ্যাঁ শোনো শোনো পিসি শোনো পিসি শোনো, পিসি শোনো, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস। এখন এটা যে আমরা বের করে শিখি, ওয়ানটা কেমনে স্যার? এটা মনে এখন আমরা ওটা শিখতেছি, মানে একবার ওয়ান হয়ে গেলে তারপরে ওয়ান হবে কি মনে হয় তো না। না, এস এর কি একবার ওয়ান হলে আরো এস ওয়ান আসবে না, টু এর এস আসবে, তাহলে বিষয়টা এখন বুঝতে পারবা। তাহলে শোনো শোনো লিখে দাও, শোনো হ্যাঁ শোনো, তারা কি পিসি মানে পি পিসি এস শোনো, ফির পি পি এস আবার পিসি শোনো, ডিপিএস ডি পি পি এস, ফির ডিপিএস তারপরে হলো ডি পি পি এস, তারপর এসপিডি মানে এফ তারপর- এফডিপিএস এফ ডি পি এস, তারপরে কি বলো তো এফডিপিএস এফ ডি পিএস পি এস, এফ ডি পিএস এফ ডি পি এস, এখানে এসটা বোঝার জন্য ফাঁকা ফাঁকা দেখে দিচ্ছি। তার প্রথম এস মানে কি ওয়ানের, কার হবে বলো তো ওয়ানের, ওয়ান এস, হ্যাঁ তারপরে কি এটা পরের এস কার, টু এর এস, পি প্রথম আসলো না, কি হবে তাহলে এখানে দেখো ওয়ান এস শেষ, একের শেষ, একে তো একটা এস থাকে, টু পি, তার টু এস, তারপরে কি হবে টু পি, তারপরে এস টাকা আসছে, তার মানে কিসের এস হবে এখন, টু এর এস শেষ, এখন কি থ্রি এস, তাই না? তারপরে কি ওয়ান এস, টু এস, টু পি, আমরা জানি তার থ্রি এস, তার কি হবে থ্রি পি, 3p তারপরে আবার এস আসছে, তার মানে কার হবে এখন 4s ফোর এস, তারপরে দেখো কি আছে ডি আসছে, এখানে আমরা কি টু এর ডি বাদ দিছি না, লিখছিলাম কিছু, না টু এর পি কি পর্যন্ত হয় বলো তো, ডি অব্দি হয় কিনা, হ্যাঁ 2s তাহলে এখানে কি হবে যে টু এর ডি হয় না, সরি মানে সেটাই তো দেখো, তাহলে এখানে কি 3d হবে স্যার ধরো হ্যাঁ 3d ফোর এস, তাহলে এখানে থ্রি ডি, থ্রি তো পি পি লিখছি, ডি লিখছি লিখি নাই, তারপরে পি, পি কার হবে ফোর এর এস গেছি, এখন কি হবে পি হবে, 4p আবার আসলে এস, এস তো ফোর এর শেষ, এখন ফাইভ, তারপরে ডি, ডি কার হবে বলো তো, ফোর এর পি লিখছি, ডি লিখছি, না তারপরে কি বলো তো পি, পি আবার কার হবে এখন, এখানে দেখো ফাইভের এস লিখছি, তাহলে কি হবে ফাইভের পি, এস আসছে, এখন কার এস হবে, পরের এস হবে সিক্স এস, এফ আসছে, এফ এফ কার হবে, 5 6 4 5 এফ কার হবে, এস এর পর তার এফ হয় না, তারপরে আগেরটার হবে, আগের কি ডি এর, এটা হচ্ছে ডি এর ডি ফাইভ ডি লিখছিলাম, তাহলে হলো কি মানে ফোর ডি লিখছিলাম, মানে ফোর, ফোর ডি শেষ, 456 এফ আসবে, তাহলে ফোর এফ হবে, এখন ডি কার, কার ডি হবে, ফাইভের পি লিখছি, ডি লিখে নাই, তাহলে ফাইভ ডি, 456 পি টাকার হবে বলো তো, তাহলে লিখলাম কি বলো তো সিক্স এক্স লিখছি, তাহলে কি হবে সিক্স পি, তারপরে এস, এস কার হবে এখন, তাহলে পরে সেভেন এস হবে, এফ কার হবে, এখানে এফ কার অফ দিয়ে আসছিলাম, এস চারের এফ লিখছি, মানে পাঁচের এফ হবে এখন, পাঁচের ডি লিখছি, নাম্বারগুলো স্যার কোন এগুলা কোন নাম্বারের মতো করে মনে রাখলে তো স্বাভাবিক হ্যাঁ এভাবে মনে রাখতে পারবা, অনেকে কি করে এইভাবে ডাইরেক্ট মুস্ত করে, ওয়ান এস, টু এস, টু পি, থ্রি এস, থ্রি পি, প্রথম তো সিকোয়েন্স দেখো তো, প্রথম কিন্তু একদম, তাহলে এইভাবে কিন্তু বসাইতে পারবা, দেখো ওয়ান এস, টু এস, কেউ ডাইরেক্ট মুস্ত, তাহলে ওয়ান এস, টু এস, আমরা জানি ওয়ান এসে একটা থাকে, টু এসে দুটো থাকে, টু এস, টু পি, থ্রি এস, থ্রি পি, এ পর্যন্ত ঠিক আছে, তারপরে কি হলো ফোর এস, থ্রি ডি, তারপরে হলো কি ফোর এস গেছে, তারপরে কি হবে ফোর পি হবে, তাই না? তারপর ফোর ডি হতে ছিল, কিন্তু তার আগে কি আসতেছে ফাইভ আসতেছে, তারপরে ফোর ডি, হ্যাঁ বুঝছি স্যার তারপরে ফোর নাম্বার পি, দিয়ে মুখস্থ করতে হবে এইভাবে। কিন্তু এভাবে না, মনে করো কিভাবে, এই যে আমি যেভাবে করলাম আর কি, তো লিখবা এইভাবে শোনো শোনো পি শোনো, তাহলে ওয়ান এস, তারপর কি টু এস, 3 শোনো শোনো পিসি শোনো, 2s টু পি, তারপরে কি হবে শোনো শোনো পিসি শোনো, শোনো শোনো পিসি শোনো, তাহলে এস হবে থ্রি এস পিসি, শোনো 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 পিসি শোনো, আবার কি পিসি শোনো, পিসি শোনো। থ্রি পি, পিসি শোনো, s এস আসবে, তাহলে কি হবে ফোর এস, পিসি শোনো, তাহলে ডিপিএস, তাহলে কি থ্রি ডি হবে, থ্রি ডি, ডি পি, পি কার হলো ফোর এস, ফোর পি,
শোনো শোনো পিসি শোনো ডিপি এস এস কার হবে 5s, ঠিক আছে। শোনো শোনো পিসি শোনো ডিপিএস আবার ডিপিএস হবে, আবার ডি হবে, কিন্তু কার ডি হবে এখানে দেখো 4p আছে মানে 4d হবে, ডিপি পি কার হবে এই যে 5s লিখছি 5p হবে, ডিপিএস কার হবে পরেরটার হবে 6s হবে, এইভাবে লিখবা। তো আমাদের বাস্তবিক কিন্তু সবই লাগে না, কারণ আমরা অত বড় বড় কিছু ইলেকট্রোমিনাস করি না আমরা। এখন ইলেকট্রোমিনাস কেমন করতে হয় দেখো, আমাদের এসে কটা ইলেকট্রন ধরে? একটা দুইটা। দুইটা এর উপর শক্তি স্তর মানে অরবিটাল কয়টা? দুইটা। তো এখন আমরা লিখবো না, আমরা তাহলে এর দুইটা ইলেকট্রন ধরবে, এই যে লিখে দেবো 2, উপরে 2 মাথায় 2, তার বললাম এসে দুইটা থাকে। এসে কয়টা থাকে? দুইটা। পি থাকে 6টা, এসে থাকে কয়টা? ইলেকট্রনগুলা হ্যাঁ 2টা 6টা, 2টা 10টা, 10টা আবার কয়টা? 6টা, তার কয়টা? 2টা। 14টা। এবার দেখো তাহলে কত পর্যন্ত ইলেকট্রোমিনাস করলাম আমরা, দেখো তো 2 4 10 10 20 30 আর 30টা করে ফেলালাম। তোমাকে যদি বলা হয় যে তাহলে আমরা মনে করি এখন এটা কি, এটাতে কি কাজ করব? ইলেকট্রোমিনাস করি। তো তোমাকে বলা হলো যে পটাশিয়ামের ইলেকট্রোমিনাস করো। পটাশিয়াম কত? 19। তাহলে এখানে কি লিখবো আমরা? আগে সাদা লিখি 2 1s 2s 2p 3s 3p, তারপরে কি হবে? 4s 3d। দেখো এই ইলেকট্রন দিয়ে দাও, এ হলো 2 মানে এসে 2 2 6 2 6 কত হলো? হিসেব করে দিই, 10টা 8টা, তাহলে কত হলো? কটা হলো বলো তো? 10 আর 8 কত হয়? 18টা। আর কটা আছে? কেমনে 10 7 2 আর 1 3? এই যে 6 2 2 4 6 ও 10 10 আর 8 কত? 18। পটাশিয়াম কত বলো তো? 19। তাহলে আর কটা ইলেকট্রন আছে? একটা। মানে একটা কই যাবে? এখানে না? হ্যাঁ বুঝা গেছে? যদি মনে করো এরকম করে আমি ছোটো তার দেখাই, আগে ছোটোগুলো দেখাই, মনে করো অক্সিজেনের ক্ষেত্রে দেখাই। অক্সিজেন কত বলো তো? 8। ইলেকট্রোমিনাস করে কীভাবে করবো? 1s 2 2s 2, আবার তাহলে কি 2p কত ধরে? 2p 6 অবধি থাকে। তাহলে এখানে আমাদের লাগবে কত বলো তো? 2 2 4 হয়েছে। অক্সিজেন কত বলো তো? 4 লেখেন। 8 না? হ্যাঁ। তাহলে বাকি থাকে 4, দেখে দিলাম হলো 4। 4। তাহলে শেষ অক্সিজেনের। হ্যাঁ স্যার। বুঝতে পারছো? বোঝা গেছে? এখন দেখো আমরা শিখবো হলো কার, স্যার আমি এইভাবে তো বের করে দেব। এভাবে বের করে দেবে। এখন এখানে দেখো ওই যে আমরা ব্যতিক্রম দেখছিলাম না, ব্যতিক্রম শিখে আমরা এখানে ক্যালসিয়াম শিখি, স্ক্যান্ডিয়াম শিখি একটু, স্ক্যান্ডিয়াম টাইটেনিয়ামটা শিখেন। আমরা হ্যাঁ স্ক্যান্ডিয়াম 21 গুলো পরে 21, তাহলে কি হবে? 1s 2 2s 2 2p 6 3s 2, আবার কি 3p 6, তাহলে কত হলো? তাহলে 10 আর 2 কত হলো? 18, আরও আছে 3, তারপরে কি আছে? 3pর পরে 4s আছে, 4s 2, ঠিক আছে মিলে গেল। 20টা হলো না? 10 10 20টা হয়েছে, তারপরে কি 3d কটা লাগে? একটা। ও মানে আচ্ছা স্যার, এইখানে হলো আমি হলো এখানে এস এর মানটা মানে এখানে এই এস এর পর উপর যে 2টা দিলেন না, এটা ট্রু বলতে এসের মধ্যে দুইটা ইলেকট্রন থাকতে পারে না, এসে ওইটা হ্যাঁ, হ্যাঁ তার মধ্যে কয়টা থাকে আমরা দেখছি এগুলা, ঠিক এসে আছে? হ্যাঁ এসে 2টা থেকে পিতে 6টা থেকে হ্যাঁ। এসে 2টা থেকে পিতে 6টা, হ্যাঁ ঠিক আছে। তা ডিতে 10টা থাকতে পারে, কিন্তু আমাদের এখানে দিতে হবে কয়টা? লাগবে একটা। এর জন্য একটা লাগতেছে। তাহলে এটা মানে মুখস্থ করে লাগবে না তো, এটা বললেই তো এইভাবে তো ইলেকট্রন মিক্স করতে হয়। এখন দেখো একটা ঝামেলা দেখো, এই যে পটাশিয়ামের ক্ষেত্রে আমরা দেখছিলাম কি বলতো? দেখো পটাশিয়ামের ক্ষেত্রে কি দেখছিলাম বলতো? এখানে একটু দেখো, এই থেকে দেখো পটাশিয়ামের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম, এই দেখো প্রথম শক্তি হচ্ছে 2টা, তারপরে 8টা, তারপরে কি 18 পর্যন্ত থাকতে পারে, কিন্তু দেখো তার নয় কি 8টা থাকিয়ে কত হয়েছে? একটা হয়ে গেছে। এসপিডি এখানে তো 14টা থাকতে পারে। মানে এই যে না, এই যে তৃতীয় কক্ষপথ না, এটা কত থাকতে পারে বলো তো? এসপিডি না তো, এগুলো প্রধান শক্তি স্তর। না না কেএলএম এর মধ্যে কটা থাকতে পারে বলো তো? 18টা না সর্বোচ্চ? ও ওইটা হ্যাঁ 18টা। কিন্তু এখানে কয়টা আছে? 8টা হয়ে অন্য মানে 74টা চলে গেছে। কারণ তো তখন বোঝো না, বুঝতো কি কেন গেল? আবার দেখো পরেরটায় দেখো, এটা 8টা 2টা, পরেরটা আবার কোথায়? আগেরটা চলে আসলো, 9টা হয়ে গেল, 10টা, এগুলো উল্টা উল্টা হয়েছিল না? এখন বুঝো দেখো, তাহলে কেন এমনটা হলে এখন বুঝতে পারবা। কোথায় লিখলাম কেন? এই যে এখন দেখো, দেখো তো এখানে দেখো 4p থেকে যাওয়ার কথা ছিল 4d, মানে 3d থেকে 3pর পরে যাওয়ার কথা ছিল 3dতে, হ্যাঁ তা না হয়ে গেল কোথায়? 4s 4s। হ্যাঁ বুঝছি। দেখছো? তাহলে 3 বাদ দেই, তাহলে 3 কত হলো বলো তো? 3, এখানে 2 আর 4 6 কত হলো? 10, 2 আর 4
এত কাহিনী করার মতো মুখস্থ করলে তো হয়ে যায়। মানে সরি 2 আর 6 কত হলো 8টা, তাহলে 3-তে কত হলো 8টা, হওয়ার পরে কোথায় গেল 4-এ চলে গেল, 4-এ হলো একটা। বুঝতে পারছো ক্লিয়ার কথাটা? ওকে, এখন পটাশিয়াম যদি ক্যালসিয়াম দেয় তাহলে কত হবে বলো তো? Ca ক্যালসিয়াম 20। সেক্ষেত্রে কত হবে? এখানে 2 হবে, তাই না? 21টা আসলাম এখন স্যার আমরা প্রধান এখন দেখো, শক্তি স্তর এটা বসাবো কেমনে? কোনটা? তাহলে এখানে কেমনে বসাবো? 2 2 4। তাহলে দেখো 6, এখানে দেখো প্রথম কক্ষপথে কয়টা? 2টা। 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা? এখানে 6টা। 4টা বসাইতে পাবো আমরা। 6টা। তৃতীয় কক্ষপথে কয়টা হয়েছে এখানে বলো তো? 8টা। 8টা। চতুর্থ কক্ষপথে কয়টা হয়েছে ক্যালসিয়ামের ক্ষেত্রে? 2টা। আচ্ছা এইটা বসাবো মানে প্রথমে এসটাকে আমরা একটা নিব, এইটাকে 2টা নিব, এইটাকে 2টা নিব, এইটাকে একটা মানে নিব। আমরা এই যে এটা ধারাবাহিকভাবে লিখবো এগুলো যেভাবে, তারপরে যে কটা ইলেকট্রন করে ধরে ওই করে দিব। হ্যাঁ এটা তো বুঝলাম স্যার, মানে আপনি হলো এক করেন, ওইটা একটু এক করেন। মানে এই যে এইখানে যে 2 2 2 2 6 2 6 2, হ্যাঁ, কিন্তু এখানে এইগুলো দিয়ে আমরা বুঝতেছি। হ্যাঁ এটা যে বুঝতেছি, কিন্তু এই যে এখানে আপনি এটা কিসে করেন? ক্যালসিয়ামের না স্যার, ক্যালসিয়ামে কিন্তু দেওয়া আছে 2882। এখানে আমরা এখানে দেখো কি পাইলা? 282 পাইছো না? হ্যাঁ, কিন্তু এটা আমি তো 2 2 4ও নিতে পাইতাম মনে করেন। 2 4 নিবা কেমনে? কেন? প্রধান শক্তি স্তর কত বলো তো? 1 নম্বর কক্ষপথে এখানে কত পাইলা বলো তো? এখানে 1 নম্বর কক্ষপথ কোনটা? এইটা না, এখানে কয়টা আছে? 2টাই তো আছে। এখানে কি আরো 2 নিতে পারো তুমি? এখানে তো 1 শুধু না, 1 এর মধ্যে 2টা আছে। এখানে 2 এর মধ্যে কত আছে? 2 আর 2 2s, এখানে 2p। 2s 8টা। তাহলে কত আছে এখানে বলো তো? 8টা। 3 এর মধ্যে কয়টা আছে বলো তো? এই 3টা আছে না? এই যে কত আছে? 6। আর একটা ফাঁকা আছে কিন্তু D। 3 এর মধ্যে 3টা আছে, 3s 3p 3d, কিন্তু D তে যায় না এখনো। D এর মধ্যে কয়টা আছে বলো তো? 8টা। আর যাচ্ছে না, 16, 17, 18, না তে কোথায় গেছে বলো তো? 4-এ চলে গেছে। 4-এ কয়টা আছে? 2টা। 4-এ 2টা। দেখো তো ওরকমই কিনা? হ্যাঁ এখানে শেষে 2 হ্যাঁ। দেওয়া আছে। পরেরটা তুমি দেখো, স্ক্যান্ডিল যখন এগুলো আসলাম তখন কি আসলো? ঠিক আছে, 1-এ 2, আবার 2-এ কত হলো? 2 2 8টা। 8টা। 3-এ কত বলো তো? 8 8 3-এ 16। কত দেখো, এই দেখো এখানে হলো কত? 8টা, আর একটা কত হলো? 9টা। আর 4-এ কত? 2টাই আছে কিন্তু। বুঝতে গেছে এখন এগুলো? তো এখন আমরা একে একে ইলেকট্রোমিনেট করবো এই নিয়মে। কিভাবে করব একটু দেখা দিই। তাহলে তোমাদের বাসার যেটা কাজ, ইলেকট্রোমিনেট করবা, এগুলো সব পড়বা, দেন ইলেকট্রোমিনেট করবা। তুমি হাইড্রোজেনের ক্ষেত্রে যদি ইলেকট্রোমিনেট করো কত হবে? হাইড্রোজেনের ক্ষেত্রে শুধু একটাই কক্ষপথ, 1s, ও এক, শেষ। তাই ইলেকট্রোমিনেট সেটাই। হ্যাঁ চেষ্টা করি বাসায় স্যার। তারপরে হিলিয়ামের ক্ষেত্রে কী হবে? 1s কত? 2, শেষ। তার ইলেকট্রন 2টা, এসের মধ্যে 2টা ধরে। লিথিয়ামের ক্ষেত্রে কী হবে? 1s 2টা দিলে আর একটা থাকে 2s 1। ঠিক আছে? এত এগুলো আমাদের জানা দরকার কি স্যার? শিখতে হবে এগুলো, জানা এগুলো অনেক হিউজ ব্যবহার। তাহলে শিখলাম, মুখস্থ করতাম হয়ে যেত। মুস্তর হবে, ইলেকট্রোমিনেট বের করতে হবে, এগুলো অনেক কাজ আছে। তারপর দেখো না বেকার দাও। 4 বেরিলিয়াম, ইন্টারে দাও। না এগুলো এখানে লাগবে। 4 বেরিলিয়াম ইলেকট্রোমিনেট প্রশ্ন আসবে যে ক্যালসিয়াম ইলেকট্রোমিনেট করো, কপারে করো, একটু ব্যতিক্রম আছে, ওগুলো দেখবো। দেখো তাহলে দেখো, তাহলে বেরিলিয়াম ইলেকট্রোমিনেট কত? তাহলে 1s 2 তো হবে। 2s 2, 4টে শেষ। এইভাবে আসলাম, মনে করো ধীরে ধীরে খরচ করতে পারবা। যেমন আমরা আসবো কোথায় হ্যাঁ বলতো? স্যার বুঝছি। আল্লাহ। নিয়ন কত বলো তো? নিয়ন 10, হাইড্রোজেন হিলিয়াম পেলাম তাই না? তাহলে 1s 2 2s 2 2p 6, 10টা হয়ে গেছে। সোডিয়াম কত? 11। তাহলে কত হবে? 1s 2 2s 2 2p 6, 10 হয়েছে। তারপরে কি? 3s 1। ম্যাগনেসিয়াম দিলে কি হবে? 2। হ্যাঁ হ্যাঁ বুঝছি স্যার। এবার ধীরে ধীরে বাড়বে, ঠিক আছে? তো তোমরা 20 পর্যন্ত ইলেকট্রোমিনেট করবা। কত পর্যন্ত করবা? 20 পর্যন্ত ইলেকট্রোমিনেট করবে। 20 তো সহজ আছে, 20 তো এমনি মুখস্থ করা যায়। 20 পর্যন্ত পরের এইগুলো কেন? এই যে আমি যেভাবে করলাম সেইভাবে, এই যে এইভাবে করবা, এইভাবে, এই যে এইভাবে, হ্যাঁ বুঝছি। ঠিক আছে? এগুলো করে আমাকে দেখাবা। আর যেগুলো পড়াইলাম এগুলো সব মুস্ত, A to Z মনে থাকবে।